আমি তো ভেবেছিলাম খারাপ সময় জমিটা আমাদের চোখের ধন হয়ে দাঁড়াবে, কিন্তু সেই চোখের ধন তো জমের ধন হয়ে দাঁড়ালো গো। বলছি শোন না সমর, পাওনাদারের কাছে গিয়ে সইটা না করতে চাইলে ও কি করবে রে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। তুই জলটা খা, ভেবে দেখছি। বাবারে সমর, শান্তনু, মঞ্জু, তোমরা ভালো করে আমার কথাগুলো শুনে নাও। দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে ওই জমিটা আমি কিনেছিলাম। আমি আবার ওই জমিটা আমিই হারিয়েছি। তবে ভগবানের উপর আমার বিশ্বাস আছে, উনি আমাকে যথেষ্ট শক্তি আর কাজ করবার ক্ষমতাও দিয়েছেন। তাই আমি জানি আমি আবার ওই রকম একটা জমি কিনতে পারবো। হ্যাঁ, কয়েকটা বছর সময় লাগবে, কিন্তু পারবো। দরকার পড়লে রিটায়ারমেন্টের পর কাজ করব। তাই ওই জমিটা নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে। আর ওই বিদ্রুপ করে টোন কেটে কথাগুলো না বললেও চলবে। সবচেয়ে বড় কথা, ওই জমির ব্যাপারে কোনো কথা বলবার অধিকার তোমাদের কারণ নেই। বাবা, বাবা এই সব কিছুর জন্য দায়ী একমাত্র আমি। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আমার দ্বিতীয়বার যেন তোর মুখে এই কথাটা না শুনি। দিদি আয় এদিকে।